আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজ আমি আলোচনা করব দিনাজপুর বোর্ড 2018-তে আসা বীজগণিত থেকে একটি সৃজনশীল। চলো আমরা একে একে সমাধান করি। দেখো এখানে কি রাখতে হয়েছে, x প্লাস 1/x সমান 4 এবং x হচ্ছে 1 থেকে বড়। আমাদের ক নম্বর প্রশ্ন রয়েছে by স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস বি কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা প্রথমে কে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো কি দেওয়া হয়েছে, দেখো দেওয়া আছে বি ওয়াই স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস বি। একে আমরা কি করতে পারি, দেখো উৎপাদক মানে হচ্ছে গুণ আকারে প্রকাশ করা। উৎপাদক মানে হচ্ছে সেগুলোকে গুণ আকারে প্রকাশ করতে হবে। তো আমরা কি করব, প্রথমে যা আছে তাই রাখি, মাইনাস এই ওয়াই দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করতে পারি। বি ওয়াই দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে কি হয়, বি স্কোয়ার ওয়াই প্লাস এই দেখো এই মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর ওয়াই দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়াই প্লাস বি। তো আমরা লিখলাম গুণ করে। এখন কি করব, এখন আমরা কমন নিব। দেখো এখানে আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে বি আছে এখানে বি আছে, তবে বি সর্বনিম্ন কয়বার আছে, একবার আছে, তো আমরা একবার বি কমন নিব। আবার দেখো এখানে ওয়াই আছে, ওয়াই সর্বনিম্ন কতবার আছে, একবার আছে, তাহলে আমরা একবার ওয়াই কমন নেব। তারপরে দেখো এখান থেকে বি চলে গেল, ওয়াই একটা চলে গেলে থাকে একটা ওয়াই মাইনাস, এখান থেকে বি স্কোয়ার থেকে একটা বি চলে গেলে একটা বি থাকে, আর ওয়াই চলে গেলে 1 থাকে, তাহলে শুধু কি রইল, একটা বি রইল মাইনাস, এখানে 1 আছে এখানে 1 আছে, তো আমরা -1 কমন দিলাম, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে কি হয়, মাইনাসের ওয়াই এখান থেকে প্লাস মাইনাসে মাইনাস বি। এখান থেকে কি কমন নেওয়া যায়, এটা আর এটা সেম, তাহলে কমন নেওয়া যায় বি ওয়াই মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই হচ্ছে ক নম্বরের উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ এখানে আমরা দুটি পদকে গুণ আকারে প্রকাশ করেছি। আমরা এখন দেখব খ নম্বর। খ নম্বর রয়েছে প্রমাণ করো x³ - 1/x³ = 30√3। তো আমাদের এই সূত্রটা প্রমাণ করার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে, সেটা হচ্ছে a³ - b³ = a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তো দেখো এই সূত্রে আমাদের কিন্তু a - b, অর্থাৎ এখানে মাইনাসের মানের প্রয়োজন হচ্ছে, আমাদের দেওয়া আছে কি প্লাসের মান। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা মাইনাসের মানটা বের করে নেব। তাহলে আমরা দেখো খ নম্বর শুরু করি। দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, প্লাসের মান x প্লাস 1/x = 4। তাহলে আমাদের লাগবে মাইনাসের মান, তাহলে আমরা মাইনাসের মান বের করেছি। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে আমরা কোন সূত্র বসালাম, এটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ আমরা এই সূত্র এখানে বসিয়েছি। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাসের মান কত, 4 স্কয়ার মাইনাস 4, ax কাটা, এটা হচ্ছে 16 মাইনাস 4 কত হলো, 16 থেকে 4 বাদ দিলে 12। এটা 12টা কিসের মান, সেটা হচ্ছে x মাইনাস 1/x হোল স্কয়ারের মান। আমাদের লাগবে হচ্ছে শুধু x মাইনাস 1/x এর মান। তাহলে সেক্ষেত্রে কি করতে পারি, স্কয়ারটা এই পাশে আসলে √12, 12 রুট করলে কত হয়, দেখো 12 ভাঙাইলে কত হয়, 2 দিয়ে ভাঙাইলে 6, 2 দিয়ে ভাঙাইলে 3, তার মানে √2 × 2 × 3। তাহলে আমরা কি করতে পারি, দুইটা √2 দিয়ে হোল স্কয়ার দিতে পারি, একটা √2 রাখতে পারি, তার মানে 2√3।
অর্থাৎ তাহলে রুট ওভার পারো মানে কি 2√3। আশা করি বুঝতে পারছো তোমরা কিভাবে আসলো। ওকে, আমরা এখন কি করব, শুধু আমরা যেহেতু প্রমাণ করতে বললে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতাম, তাহলে আমরা কি লিখবো এখানে, বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে বাম পক্ষ এল ইজ এস কত বলছে এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্রটি হচ্ছে আমরা লিখে রেখেছি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে এটা a মাইনাস b হোল কিউবের মান কত পাইছি আমরা, 2√3 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√3। দেখো 2√3 কে 3 বার কিউব করলে কত মান আসে, দেখো আমরা এখানে এটা এই পাশে দেখাচ্ছি, 2√3 গুণন 2√3 গুণন 2√3। দেখো এই 2 দুগুণা 4, 4 দুগুণে 8, 8, এই যে দুইটা √3 আমরা কি লিখতে পারি, √3 হোল স্কয়ার ইন্টু একটা √3 রয়ে গেল। তাহলে এখানে রুট আর স্কয়ার উঠে যায়, তাহলে 8 তো 3 8 24, 24√3। দেখো তাহলে 24√3 যোগ 3 দুগুণে 6√3, তাহলে 24 আর 6 কত হয় 30, তাহলে 30√3। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেছি এটা হচ্ছে RHS অর্থাৎ রুট প্রমাণিত। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারবে। আমরা এখন সমাধান দেখব ছোট ঘ নম্বর। দেখো ছোট ঘতে কি বলছে, x এর পাওয়ার 5 প্লাস 1 ছোট ঘতে কি বলছে, x এর পাওয়ার 5 প্লাস 1/x এর পাওয়ার 5 এর মান নির্ণয় করো। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যখন x এর পাওয়ার 5 প্লাস 1/x এর পাওয়ার 5 থাকবে এবং মাঝখানে প্লাস থাকবে, তার মানে আমাদের এখান থেকে a কিউব প্লাস 1/x কিউব এবং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এই মানটা বের করতে হবে এবং দুটো প্লাসের মান থাকবে। এখানে কিউব আর এইটা গুণ করলে কি হয় 5 হয়, তার কারণে আমরা এই মানটা নিব, যেমন x এর পাওয়ার কিউব ইনটু x এর পাওয়ার, অর্থাৎ বের যদি একই থাকে পাওয়ার যোগ হয়, x এর পাওয়ার 5। এই কারণে আমরা এই দুইটা মান বের করে নিব, তারপর দুটো গুণ করলে আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা শুরু করি। দেখো প্রথমে কি লেখা আছে, লিখে দেওয়া আছে x প্লাস x সমান 4। আমাদের লাগবে কিসের মান, x এর পাওয়ার কিউব প্লাস 1/x এর পাওয়ার কিউব। তাহলে আমরা দেখি এখন x এর পাওয়ার কিউব প্লাস 1/x এর পাওয়ার কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ প্লাস ইন্টার প্লাস আর এখানে মাইনাস। তাহলে আমরা সূত্রটা দেখি, এটা a এটা b, তাহলে সূত্রটা দেখে দেখে লিখি, দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো আমাদের লেখা হয়ে গেল, এখন শুধু আমরা মানটা বসাবো। এর মান কত 4 মাইনাস 3 ইন্টু 4। দেখো 4 কে কিউব করলে কত হয়, 64, 64 মাইনাস 3 দ্বারা 12। তাহলে আমরা এটা বিয়োগ করলে কত হয়, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয় এবং 6 থেকে 52। তাহলে আমাদের মান আসলে কত 52। এবং আরেকটা মান লাগবে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। দেখো আমরা ট্রাই করি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এখানে লিখে দিতে পারি আবার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লাগবে আমাদের। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে দুটো। দেখো প্রথমটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এবং আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। অর্থাৎ এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস। তো আমরা কখন কোন সূত্র ব্যবহার করব? যখন যে মানটা দেওয়া থাকবে এটাকে আমরা ঠিক তখন সেই সূত্রটা ব্যবহার করব। তো এখানে দেখো প্লাসের মান দেওয়া, তাহলে আমরা উপরের সূত্রটা ব্যবহার করব। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটা কাটা থাকে কি 4 হোল স্কোয়ার মাইনাস 2, 4 4 16 মাইনাস 2, 16 থেকে 2 বাদ দিলে কত হয় 14। আমরা দুটো মান পেয়ে গেলাম, এক্স কিউব প্লাস 1/x³ এবং এক্স স্কোয়ার প্লাস 1/x² মান। আমরা এই এখন দুটো মানকে গুণ করব। দেখো আমরা কি লিখতে পারি, মানটা হচ্ছে, এটার মান হচ্ছে কত 52 এবং ওইটার মান হচ্ছে আমাদের 14। আমি এখন এটুকু মুছে দিচ্ছি বাকি অঙ্ক করার জন্য। এখন আমরা কি করবো, যেহেতু আমরা দুই তোর মানে বের করেছি, এখন শুধু গুণ করবো। তাহলে সুতরাং কি করবো, x³ প্লাস 1/x³ গুণন হচ্ছে কি x² প্লাস 1/x² সমান সমান, দেখো এটার মান কত ছিল 52 গুণন এর মান কত ছিল, এর মান ছিল 14। এখানে আমরা কি কাজ করব, দেখো এখানে আমরা x³ দিয়ে উভয় পক্ষ দুটোরে গুণ দিব এবং 1/x³ দিয়ে দুজনকে গুণ দিব। এটা দেখো ভেঙে ভেঙে দেখাচ্ছি, x দিয়া x³ ইন্টু x এর পাওয়ার স্কোয়ার প্লাস প্লাসে প্লাস x³ ইন্টু 1/x² গেল। আমরা এখানে এটা দিয়ে উভয় পক্ষকে গুণ দিব 1/x³ ইন্টু x² প্লাস 1/x³ ইন্টু 1/x² সমান সমান 52 আর 14 গুণ করলে কত হয় 728। 728। দেখো আমি এটা একদম ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি। এখন আমরা বেস যদি একই থাকে পাওয়ার কি হয় যোগ হয়, তাহলে x এর পাওয়ার 5 প্লাস উপরে 3টা x নিচে আছে x²। তাহলে বেস একই থাকলে উপরে নিচে থাকলে সেটা বিয়োগ হয়, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে একটা x থাকে, অথবা তুমি কাটাকাটিও করতে পারো, এখানে 3টা x এখানে 2টা x, তাহলে থাকে কত উপরে একটা x প্লাস এখানে 2টা আছে নিচে 3টা, তার মানে নিচে একটা x থাকে, মানে 1/x প্লাস দেখো বেস সেম, তাহলে উপরে যা তাই নিচে বেস যোগ করলে 5। বেস একই থাকলে পাওয়ার যোগ হয়, আমার আছে 728। বা দেখো x এর পাওয়ার 5 1x এর পাওয়ার 5 আমাদের বের করতে হবে, তাহলে তাকে আমরা কাছাকাছি রাখি, আর যোগে আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, এবং এই দুইটার থেকে আমরা একসাথে লিখতে পারি x প্লাস 1/x সমান 728। দেখো আমাদের যেহেতু শুধু এইটুকুর মান লাগবে, তাহলে আমরা ওকে আগে মান বসিয়ে তারপর ওই পাশে পাঠাই x5 প্লাস 1/x এর পাওয়ার 5 প্লাস এইটুকুর মান কত, এইটুকুর মান ছিল 4, তাহলে 4 সমান 728। তো যেহেতু আমাদের শুধু x এর পাওয়ার 5 প্লাস 1/x এর পাওয়ার 5 লাগবে, তাহলে আমরা এই 4কে এই পাশে বিয়োগ করে দিতে পারি, 728 মাইনাস হচ্ছে 4। সুতরাং x এর পাওয়ার 5 প্লাস 1/x এর পাওয়ার 5 সমান সমান 728 থেকে 4 বিয়োগ করে কত হবে 724। এটাই হচ্ছে উত্তর। সুতরাং তাহলে এত মান এত, এটাই হচ্ছে উত্তর। তোমাদেরকে যথেষ্ট সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি। কোথাও যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই তুমি কমেন্টে লিখবে, এবং ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই বলে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।